আল্লাহর নবী রহমতের নবী বলে, চাচা দুই সিংওয়ালা বাদশাকে কি তার পরিচয়? কেন তার দুই সিং হয়েছিল? তার নাম জুলকারনাইন। কারনুন শব্দের অর্থ সিং, কারনাইন মানে দুই সিং। জু শব্দের অর্থ হলো ওয়ালা, দুই সিংওয়ালা। এই দুই সিংওয়ালা বাদশাহ তিনি হলেন জুলকারনাইন। কে ছিলেন? কয় তাম পৃথিবীকে আল্লাহ পাক চারজন মানুষকে দিয়া দুনিয়া চালাইছেন, তাম দুনিয়ার বাদশা বানাইছেন চারজনকে। এর মধ্যে একজন হলেন জুলকারনাইন, দুইজন হলেন মুমিন, দুইজন হলো কাফের। একজন হলো সুলাইমান আর একজন হলেন জুলকারনাইন। একজন হলেন সুলাইমান পয়গম্বর আর একজন জুলকারনাইন। আর কাফেরদের ভিতর থেকে একজন বখতনসর আর একজন নমরুদ। এই জুলকারনাইন বাদশাকে আল্লাহ পাক তামাম দুনিয়ার বাদশা বানাইছিলেন। এই জুলকারনাইন বাদশার আলোচনাটা ইনশাআল্লাহ পরে করব, আলোচনাটা পরে শোনাবো। এরপরে নবী বলতেছেন 2 নম্বর হলো ওই গুহাবাসী কারা, কি তাদের পরিচয়, রূহ কি জিনিস, এটাও পরে বলবো। আজকে আলোচনাটা শুরু করি আমরা। ওই গুহাবাসী কারা, কি তাদের পরিচয়, কেন গুহায় আশ্রয় নিয়েছিল। জালেম এক বাদশা ছিল যার নাম বাদশা দাকিয়ানুস, মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মূর্তি পূজারী, অগ্নি পূজারী সে ছিল জালেম। তার রাজ্যের 7টা যুবক, এরা মূর্তি পূজা করে না, এরা মানুষের পূজা করে না, এরা এক আল্লাহতে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। ভাইরা বন্ধুরা, তাওরাত কিতাবের উপর বিশ্বাসী, এক আল্লাহর উপর ঈমান। মূর্তি কোনোদিন খোদা হতে পারে না, এই হলো তাদের কিনার বিশ্বাস। অথচ এই 7 জনের বাবা হলো বাদশার বড় বড় মন্ত্রী, বাদশার বড় বড় মন্ত্রী হলো তাদের বাবা। একদিন বিশাল বড় একটা আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, সেখানে বাদশা সবাইকে ডাকছে, এখানে মূর্তি পূজা হবে। আয়োজনে সবাই শরীক হইতেছে, কিন্তু এই 7 যুবক যায় না। রং ঢং হবে, গান বাজনা হবে, আমোদ ফুর্তি হবে, মদ গাঞ্জা চলবে, যাত্রার অনুষ্ঠান চলবে, নারীদের নাচ চলবে, উলঙ্গ নাচ দেখার জন্য সবাই পাগল। কিন্তু ওই গুনার অনুষ্ঠানে 7 যুবক তারা যাবে না। অথচ 7 জনের একজনের সাথেও কারো কোনো সম্পর্ক নাই। একজন করে তারা ওই জমকালো নৃত্য অনুষ্ঠানে যোগ না দিয়া তারা একজন করে পাহাড়ের দিকে চলতে লাগলো। গাছের নিচে যায় একজন বৈশা মনে মনে কল্পনা করি আর কই, হায় কোন দেশে পড়লাম, কোন জালেমের কপ্পরে পড়লাম। মূর্তি কেমন করে খোদা হয়, হায় রে কেমন করে এই সমস্ত কাজ বৈধ হয়, কেমন করে এর দ্বারা সমাজে শান্তি আসে। এর দ্বারা অশান্তি ছাড়া কোনোদিন শান্তি আসবে না। আসমান জমিন যিনি বানাইছেন তিনি তো খালিক, তিনি তো মালিক। বাদশাহ কোনোদিন মালিক নয়, দেবদেবী কোনোদিন খোদা নয়। পরে দেখা গেল আরেকজন যুবক যায় বসছে, আরেকজন যায় বসছে, আরেকজন 7 জন একটু দূরে দূরে বসছে। একজন আরেকজনের দিকে তাকায় আর মনে মনে কইতেছে, কইরে কি ব্যাপার, আজকে এত বড় এক অনুষ্ঠান, পুরনো টকবগে যুবক, এই যুবক কত যুবক আজকের অনুষ্ঠানে যায় মজা নিতেছে, আকাম কোকাম করতেছে কত। কারণ যৌবন কালটা হলো পাগলামির বয়স, যৌবন কালটা পাগলামির বয়স। এই পাগলামির বয়সটাতে সে পাগলামি না কইরে এখানে আসলো কে, আমিও তো আসলাম না হয় এক জিনিস ভাইবার, সে কেন আসলো, এরকম ভাবে একজন আরেকজনের মনের মধ্যে একই কথা, শুধু সে কেন আসলো, সে কেন আসলো। একজনে জিজ্ঞেস করে ফেলছে, ভাই ঘটনা কি, আজকে অত মজা, অত আনন্দ, অত ফুর্তি চলতেছে, এই ফুর্তিতে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার ভাল লাগে না। কেন? তো আবার চিন্তাও করে মনের কথা কেমনে কয়, একজনে আরেকজনে কইলে তো ভয়, সে যদি আবার এই কথা বাচ্চারা জানায় দেয় তাহলে তো বিপদ। ভাই বলেন বলেন বলেন, আমি আপনার কথাগুলি আমানত রাখবো, এখানে কেন আসছেন? ভাই আসছে, আমার এগুলো ভালো লাগে না, এই যে মূর্তির পূজা, এটাই
কেমন করে সম্ভব? মূর্তি কোনোদিন খোদা হইতে পারে না, মূর্তি আল্লাহ হতে পারে না, মূর্তি কোনোদিন দেবতা হইতে পারে না। খালিক আর মালিক তো যিনি আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনিই তো হবেন খালিক আর মালিক। বাদশাকে তো সেজদা করা চলে না, সেজদা যদি করতে হয় তো করবো যিনি খালিক আর যিনি মালিক, তিনি রাজ্জাক, তার কাছে। শোনা মাত্রই কয়, ভাই রে তুমি এটা কেমন কথা বললা? দৌড় দিয়া যায় জাবরায়া ধরছে, কুলের মধ্যে কুলে নিয়ে আনিছে। এ ভাই, আমার অন্তরের কথাগুলি তুমি বলে ফেলেছো। কে গো তুমি? কয় আমি অমুক মন্ত্রীর বলা। আর হে কয় আমিও তো অমুক মন্ত্রীর বলা। পাশের জনে হেও কান লাগায় শুনতেছে, হেও এই কথাগুলি শুনে মনে মনে কয় হাই হাই, এরা দুজনের মনের কথা আমার মনের কথা এক। হেও তো কোন দূর দিয়ে আইসা কয়, ভাই তোমরা যেই কথা বলতেছো আমিও তো এই কথা এখানে হাজির হয়েছি, তোমরা যেই চিন্তা নিয়ে এখানে এসেছো আমিও ওই চিন্তা নিয়ে এখানে এসেছি। এইভাবে 7 জনের 7 জন তারা এক হয়ে গেল। 7 জনের চিন্তার ফিকির এক অভিন্ন। পরে তারা এক হয়ে গেল। কয় বলতেছে ঠিক আছে এখন কি করা যায়? কয় না না, আমরা মূর্তি পূজা করব না, বাদশাকে আমরা খোদা হিসাবে মানব না। কিন্তু মুহূর্তের ভিতরে খবর বাদশার কাছে চলে গেছে, এই 7 যুবক নাই, এরাই অনুষ্ঠানে নেই। খবর কি? তদন্ত লাগাও। তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখে এরা একটা গোপন ঘরের মধ্যে এক আল্লাহর ইবাদত করে। বাদশা বাহিনী লাগায় তাদেরকে ধরে ফেললো, ধরে নিয়ে আসলো। বাদশা বাহিনী লাগায় ধরলো, ধরে নিয়ে আসলো, আইসা হাজির করলো। এইবার বাদশা বলতেছে ঘটনা কি, তোমাদের কি ব্যাপার? তোমরা আমার রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মানুষের সন্তান, এই পাগলামি করিস না যুবক। এই মন্ত্রীর পদটা ভবিষ্যতে তোমাকেই নিতে হবে। বাবা আর কয়দিন বাঁচবে, এরপর তোমাকেই পদ নিতে হবে। কত নেতৃত্বের লোক কত কিছু তাদেরকে শোনায়, কিন্তু যুবকগুলি পরিষ্কার জানাই দিছে, বাচ্চা জাহাপনা, মন্ত্রিত্বের লোভ দেখায়েন না, ক্ষমতার লোভ দেখায়েন না। আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহকে আল্লাহকে স্বীকার করি। কোনোদিন মূর্তি খোদা হতে পারে না, আপনি আমাদের মালিক হতে পারেন না। সেজদা যদি করব তো এক আল্লাহর কুদরতি কদমে করব, গায়রুল্লাহর সামনে কোনোদিনই কপাল ঝুঁকবে না। কপালটা বড় দামি, আল্লাহ নিজের হাতেই কপাল বানাইছেন। সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু মানুষের এই চেহারাটা আল্লাহ বানাইছেন কুদরতি হাতে। কারণ ফেরেশতাকে আল্লাহ বলেছেন, ফেরেশতারা শুনো, এই কপালটার এত দাম, এত দাম, এত দাম, এই কপালটা দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। অতএব এই কপালে শুধু আমি আল্লাহর হাত লাগবে, আর কারো হাত নয়। খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া বইলা আল্লাহ কোরআনে বলেছেন, চেহারাটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বানাইছি। এর যুবক, চেহারাটা মাজারে গিয়া টেকানোর জন্য আল্লাহ কপাল তোমার বানাই নাই রে। কোন পীরের কাছে কপাল টেকানোর জন্য কপাল আল্লাহ নিজের হাতে বানায় নাই। কেন তুমি এত বড় জুলুম করতেছো নিজের সাথে? মাজারে যাওয়া বন্ধ করো, মাজারে সেজদা দেওয়া বন্ধ করো, শিরিক হবে, শিরিক হবে। কপাল আল্লাহর কদমই শুধু সেজদা দেওয়ার জন্য, পীরের দরবারে সেজদা দিলে শিরিক হবে, সাথে সাথে বেঈমান, বেঈমান ঈমান থাকবে না। 7 জন যুবক তাদের ঈমানের দাবি, ঈমানের নূর প্রকাশ করে দিল। ঈমান এমন এক সূর্যের আলোর চেয়ে পাওয়ারফুল আলো, যে আলো কোনো দিন চাপায়া রাখা যায় না, গোপন রাখা যায় না। ঈমান এমন এক পাওয়ারফুল আলো, সূর্যের আলোর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার। সূর্যের আলোটাই যদি আটকায় রাখার কোনো ক্ষমতা কারো থাকে না, ঈমানের আলো আটকায় রাখবে কেমন করে? বাদশাহ তখন বলতেছে, একদিন সময় দিলাম, একদিন তোমরা, কারণ তোমরা আমার দেশের ভিআইপি মানুষের সন্তান, মন্ত্রী মিনিস্টারের পোলা, তোমাদেরকে এই মুহূর্তে গর্দান নেওয়া ঠিক হবে না। একদিন টাইম দিলাম, বুঝো। আর তোমরা আমার দেশের সম্পদ, যুবকরা হলো দেশের সম্পদ, দেশের সম্পদ। যুবক হলো সমাজের সম্পদ, দেশের সম্পদ। এই যুব সমাজ যেই দিকে যায়, গোটা দেশটা ওই দিকে যায়। যুব সমাজ যেই পথে হাঁটে, দেশ ওই পথে হাঁটে। যুব সমাজ যদি চরিত্রবান হয়, দেশ সুন্দর হয়। যুব সমাজ যদি ক্যারেক্টার লস হয়, দেশটা ধ্বংস হয়ে যায়। এজন্য যুবকদের চরিত্রের দিকে খেয়াল দেওয়া উচিত প্রশাসনের, দেশের শাসকের।
আজকে এই দেশে অর্থমন্ত্রী আছে, এই দেশে খাদ্যমন্ত্রী আছে, বাণীমন্ত্রী আছে, সব মন্ত্রী আছে, কিন্তু চরিত্র সংশোধনের কোনো মন্ত্রী নাই। যেই চরিত্রের দ্বারা, যেই চরিত্র সুন্দর করার দ্বারা একটা যুবক আদর্শ যুবক একটা সমাজকে আদর্শ সমাজ বানায়, সব ধ্বংস হয়ে যাক কিছুই না, কিন্তু চরিত্র ধ্বংস হলে সব শেষ। হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে, ধন সম্পদ নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে, কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, কিছুই থাকে না। ভাইয়েরা আমার, এজন্য ওই যুবক পরিষ্কার, ওই যুবকদেরকে একটু সুযোগ দিছে বাদশা, একটা দিন টাইম দিলাম, কারণ তোমরা আমার দেশের সম্পদ, তোমাদেরকে নিয়ে আমার বহুত স্বপ্ন, তোমরা একটা দিন টাইম দিলাম, তোমরা দেখো ফিরে আসো, তাহলে তোমাদেরকে তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝাইয়ে দেওয়া হবে, ফিরে আসো। 7 জন যুবক তারা পরামর্শে বসে গেল, এখন কি করা যায়। এই 7 যুবক তখন পরামর্শ করে, না না, আমরা বাদশার কাছে ধরা দিতে পারি না, যদি বাদশার কাছে ধরা দেই তাহলে কিন্তু আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করবে, আর যদি আমরা এখানে থাকি তাহলেও আমাদেরকে হত্যা করে ফেলবে। অতএব আমরা ইমানের খাতিরে দেশ ত্যাগ করবো, হিজরত করব, ইমান বাঁচানোর জন্য মা ছাড়বো, বাবা ছাড়বো, সন্তান সন্ততি বিবি বাচ্চা সব ছেড়ে দিতে পারি, ইমানের জন্য দেশ ছেড়ে দিতে পারি, কিন্তু না, ইমান ছাড়বো না। কারণ একজন মুমিনের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে তার ইমানের দাম বেশি, ঠিক না? মুমিনের কাছে সব কিছুর চেয়ে তার ইমানের দাম বেশি। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ইমানদারের ইমানকে এক পাল্লায় রাখা হয়, ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে, নিঃসন্দেহে বাড়ি হয়ে যাবে। অতএব যুবকগুলি জানাই দিছে, না না, আমাদেরকে আপনি যত যা কিছুই করেন, আমরা কিন্তু ইমান ছাড়বো না। অতএব আমরা এখানেও থাকবো না, আমরা চলে যাব। বাদশাকে না জানায়া গোপনে গোপনে তারা পরামর্শ করলো, তারা হিজরত করবে। রাতের আধারে তারা যুবক 7 জন বের হয়ে গেল। কয়জন? কয় 7 জন। 7 জন যুবক তারা বের হয়ে গেল, রাতের আধারে হিজরত করবে, দেশ ছেড়ে দিবে, এলাকা ছেড়ে দিবে, তবু ইমান ছাড়বে না। এর মুসলমান, আজকে সামান্য টাকার বিনিময়ে, অর্থের লোভে, বাড়ির লোভে, গাড়ির লোভে তুমি তোমার ইমান বিক্রি করে দিতেছো। উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যায় কিছু মানুষ শুধু অল্প টাকার কারণে খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টান মিশনারিরা ঘর বানায় দেওয়ার সুবাদে মুসলমানদের খ্রিস্টান বানাইতেছে। অভাবে পইরা অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে রে আমার ভাই। এ মুসলিম যুবক, তোমার কাছে ওদের অনেক চাওয়া আছে, পাওনা আছে, আল্লাহর কাছে জবাব দিতে আছে। ওদের পাশে একটু দাঁড়াও। বিত্তশালী সম্পদশালী মুসলমান ভাইয়েরা উত্তরবঙ্গের গরিব মানুষগুলার কাছে একটু পাশে দাঁড়াও। যারা অল্প টাকার কারণে ইমান দিয়ে দিচ্ছে তাদেরকে যা বাঁচাও, সহযোগিতার হাত বাড়াও, অভাবের পাশে তাদের পাশে দাঁড়াও। সম্পদ আল্লাহ কেন দিছে? হাসরের মাঠে আল্লাহ তোমার কাছ থেকে জবাব চাইব। আমি আল্লাহ সম্পদ দিছিলাম, এই সম্পদ দিয়ে কি করছো? আল্লাহর কাছে কি জবাব দিব আমার ভাইরা। এজন্য বলি, 7 জন যুবক সন্ধ্যার টাইমে রওনা দিয়ে দিছে। ভাইরা যাইতেছে একজনে একটা কুকুর পালতো, ওর কুকুরটা ওর সাথে রওনা দিয়ে দিছে। 7 জন চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? কুকুর কেন আমাদের সাথে? কিরে ভাই, তোর কুকুররা তুই সরা। যতই পিটায় কুকুর নড়ে না, পিটাইলো কুকুর আবার চলে আসে। এবার কুকুর আওয়াজ দিয়ে কয়, মালিক, ও আসমানের মালিক, তুমি আমাকে একটু সুযোগ দিবানি, আমার জবানটা একটু দিবানি, কথা বলবো।
আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন, যে কুকুরের নাম ছিল কিতমির। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। এই শক্তি আল্লাহর আছেনই না নাই? আল্লাহ চাইলে কুকুরের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? অবশ্যই পারে। শুধু কুকুর না, গাছের জবানও আল্লাহ খুলে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ যে মানুষকে কথা বলার শক্তি দেয়, আল্লাহ চাইলে ওই মানুষের জবান আল্লাহ মুহূর্তে কেড়ে নিতে পারে। যে গাছ থেকে আল্লাহ জবান দেয় নাই, মুহূর্তের ভিতরে তারে আল্লাহ জবান দিতেও পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপর আমার আল্লাহর ক্ষমতা। খালি আল্লাহ পাক ক্ষমতা দিছে। দেখেন একটা ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম, তিনি তো কালিমুল্লাহ, তিনি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আবদার করলেন, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে প্রশ্নটা করলেন, ওই প্রশ্নের জবাবে আল্লাহ বলতেছেন, মূসা, রিজিক আমি আল্লাহ কেমনে পৌঁছাই, কিভাবে পৌঁছাই, তা যদি তোমার ভালো করে জানতে হয়, আমি আল্লাহর কুদরত, মায়ের পেটে একটা মরা সন্তানকে, অবুঝ সন্তানকে খাদ্য আমি আল্লাহ কেমনে পৌঁছাই, দেখতে হলে লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তিনি লাঠি দিয়ে পাথরে আঘাত করছেন, পাথরটা ফেটে গেল, আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলেন আবার আঘাত করো, আবার পাথরটা ফেটে গেল, আরেকটা পাথর বের হলো, আবার আঘাত করো, আর পাথরটা ফেটে গেল, আরেকটা পাথর বের হলো। আবার আঘাত করে দেখেন ওই এর ভিতর থেকে একটা ছোট্ট পোকা বের হয়েছে, এবং ওই পোকাটার মুখে একটা সবুজ ঘাস, তার রিজিক। মূসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, পাথরের ভিতরে পোকাটা বাঁচলো কেমন করে, আর এই পোকার মুখে খাদ্য গেল কেমন করে? আল্লাহ পাকের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। শুধু ওই পোকাটা শুধু বের হয়েছে তা না, পোকাটা মূসা নবীর সাথে কথাও বলছে। মূসা নবী জিজ্ঞেস করেন কেমন করে এটা সম্ভব? পোকা জবাব দেয়, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ালামু মাকানি ওয়া ইয়ারযুকুনি। আমি ওই আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে এই পাথরের ভিতরে দেখেন, যিনি আমার অবস্থান সম্পর্কেও জানেন, যিনি আমাকে রিজিক দেন। আমি ওই আল্লাহর প্রশংসা করি, ওই সত্তার প্রশংসা করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা চায় আল্লাহ তা পারে, কিন্তু আল্লাহ কুদরত সব সময় আল্লাহ দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দেখায়। কুকুরের জবান আল্লাহ খুলে দিল, কুকুর ডাক দিয়া বলতেছে, ও আমার ভাইরা রে, মালিকেরা রে, আমাকে যতই পিটাও, যতই মারো, আমি আর ফিরত যাব না। তোমরা যে উদ্দেশ্যে হিজরত করো, আমিও ওই উদ্দেশ্যে হিজরত করতে চাই। যেই দেশে আমার এক আল্লাহর গোলামি চলে না, যেই দেশে মূর্তি পূজা চলে, যেই দেশের বাদশা মূর্তি পূজা করে, নিজের খোদা কয়ে দাবি করে, ওই দেশে আমিও থাকতে চাই না। আমিও ইমানের খাতিরে হিজরত করতে চাই, আমাকে তোমরা সাথে করে নিয়ে যাও। আর তোমরা ভাবতেছো আমি আমার স্বজাতি কোনো কুকুর দেখলে পরে কেউ করব, তোমাদের সমস্যা হবে। আমি কুকুর ওয়াদা দিলাম, বিন্দু পরিমাণ আওয়াজ আমি কুকুর করব না। যত আক্রমণে আমার উপরে আসুক, আমি কোনো আওয়াজ করব না। কুকুরটা এই কথা বলার পর তারা রাজি হয়ে গেল, ঠিক আছে চলো। কুকুরকে আর মারল না, কুকুরটাও তাদের সাথে হয়ে গেল। ফর্সা হয়ে যাচ্ছে, একটু পরে সূর্য উঠে যাবে। তারা পরামর্শ নিল, এখন তাড়াতাড়ি আমাদের কোনো গুহায় ঢোকা দরকার, কারণ যদি ফর্সা হয়ে যায় বাদশার লোকেরা আমাদের তালাশে বের হয়ে গেছে, অবশ্যই ওরা পেয়ে যাবে, আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া লাগবে। একজনে বলতেছে, ভাইরের সামনে একটা গুহা আছে, আমি প্রায় এখানে আমার উট নিয়ে আসতাম। ওই উট নিয়ে আসার সময় আমি জানতাম ওইখানে একটা গুহা আছে, আমরা ওই গুহাটার মধ্যে রাতে আমরা আশ্রয় নিতে পারি, আমরা দিনটা এখানে কাটাবো। দিন কাটায় সন্ধ্যার সময় আবার আমরা অন্ধকারে বের হব। তারা ওই গুহার ভিতরে যায় ঢুকলো, আর গুহার মুখটার মধ্যে কুকুরটা পাটা ছড়াইয়া পাহারাদার হইয়া বসে রইল। কুকুরটা পাহারাদার, পা ছড়াইয়া বসে আছে, আর 7 জন যুবক
ভিতরে ঢুকছে, গুহার ভিতরে ঢুকে তারা মাল সামানা রাইখা তারা একটু বিশ্রাম নিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্রামের জন্য এই 7 জন যুবককে আল্লাহ ঘুম পাড়াইয়া দিছে, আর কুকুরও আল্লাহ পাক ঘুম পাড়াইয়া দিছে। তারা ঘুমাইছে তো ঘুমাইছে 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 3 বছর না, 309 বৎসর আল্লাহ এক ঘুমে তাদেরকে কাটাইয়া দিছে। সুবহানাল্লাহি মিন যালিক। আমার ভাইরা বন্ধুরা, 1 দিন 2 দিন নয়, 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। শুধু ঘুমায় ছিল এমন নয়, সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে যাতায়াত করাইছেন যেন তাদের ঘুমে ডিস্টার্ব না হয়। কুকুরটা পর্যন্ত গুহার পাশে এমন ভাবে পাহারাদার হয়ে বসে আছি। আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইছেন। ঠিক পবিত্র কোরআনের সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, বন্ধু আমি ওদেরকে ঘুম পাড়াইছি, কিন্তু মানুষ দেখলে মনে করবে এরা জাগ্রত, মূলত ওরা ঘুমন্ত। চোখগুলা এইভাবে চায়া রইছে। দেখলে ওদেরকে ভয় লাগবে। তুমিও যদি দেখো ভয়ে তুমি পালাইবা। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, ওইদিকে বাদশার জালিম বাদশার গুপ্তচর তাদেরকে তালাশ করার জন্য খুঁজতে গুহার পাশ পর্যন্ত চলে এসেছে। কিন্তু ভাইরা ওই গুহার পাশে আইসা যখন কুকুরের দিকে তাকাইছে আর ওই যুবকদের দিকে তাকাইছে, ভয়ে পালায়া গেছে, আর ফিরে আসে নাই, ভয়ে পালায়া গেছে। আল্লাহ পাক এক ঘুমে 309 বছর ঘুম পাড়ানোর পর আল্লাহদেরকে ঘুম থেকে জাগাইছেন। ঘুম থেকে ওঠার পর তাদের ভিতরে শুরু হয়ে গেছে কে কতদূর সময় তারা ঘুমাইছে। একজনে কয় মনে হয় 1 দিন, আর একজনে কয় মনে হয় 1 দিনের অর্ধেক দিন। বড়জন কয় আমি সব কয় ঝগড়া করে কোনো লাভ নাই, এইগুলা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, চলো এক কাজ করো, প্রচন্ড ক্ষুধা লাগছে, কিছু পয়সা দিয়ে ওরে পাঠাও বাজারে। তুই বাজারে যা কিছু খাবার নিয়ে আয়, কিন্তু সাবধানে যাবি, কারণ জালেম বাদশার লোক যদি পায় তাহলে ধরে ফেলবি। চতুর্দিকে খেয়াল করে তুই যাবি। বেশি পয়সা নিয়ে রওনা দিছে বাজারের দিকে। এই দিকে বাইরে 309 বৎসর দীর্ঘ টাইম পার হওয়ার কারণে বাদশাহ দাকিয়ানুসের আমল শেষ, ওই জালেমের বাদশার আমল শেষ, আরো এক বাদশার আমল শেষ, আরো এক বাদশার আমল শেষ। বর্তমানে ওই এলাকার বাদশাহ হলো মুসলমান, মানুষজনও মুসলমান, সবাই এক আল্লাহতে বিশ্বাসী। রাস্তাঘাটের পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন, মানুষের সুরত লেবাসের পরিবর্তন। লোকটা ওই যুবক যখন গুহা থেকে ওই পয়সা নিয়ে বের হয়েছে, রাস্তাঘাট চিনে না। এত পরিবর্তন কেমন করে? মানুষের চেহারা সুরতের পরিবর্তন। সামনের দিকে আগায় দোকানের পাশে গেল, যে যখন রুটি কিনলো, কিনে যখন পয়সাটা দিল, দোকানদার পয়সাটা হাতে নিয়ে কই মিয়া এই পয়সা কোন আমলের? এটা কোন আমলের পয়সা? এটা তো এখনকার পয়সা নয়, তুমি কে কোত্থেকে আসছো? আর পাশের দোকানদার সে কয় দেখি পয়সাটা দেখি, সেও পয়সাটা নিয়ে গেল। তাকায় দেখে 300 বছর আগের বাদশাহ দাকিয়ানুস জালেম বাদশার ছবি আছে ওই পয়সার মধ্যে। আওয়াজ উঠে গেল, বাজারের মানুষজন জমা হয়ে গেল। কিরে ভাই, কি হয়েছে তোমার? এই পয়সাটা তো 300 বছর আগের, কে তুমি? তোমার কাছে এই পয়সা কেমন করে আসলো? যুবক তখন অবাক হয়ে গেছে, সে বলতেছে ঘটনা কি? কয় কি আমরা ঘুমাইলাম ওই দিন, আজকে কয় 300 বছর আগের পয়সা, তাহলে কতদিন ঘুমাইলাম? মালিক তুমি কতদিন ঘুম পাড়াইছো গো? তুমি বুঝি আমাদেরকে 300 বছর ঘুম পাড়ায় রাখছো? মানুষজনের কাছে ঘটনা জানা ছিল। 7 জন যুবক জালেম বাদশার জুলুম থেকে বাঁচার জন্য ইমানের খাতিরে তারা হিজরত করেছিল, এই খবর মানুষেরা জানতো। মুসলমানেরা কয় তুমি কি সেই 7 যুবকের এক যুবক? বলে হ, আমি তো সেই 7 যুবক। তাহলে কতদিন? কয় 300 বৎসর কেটে গেছি। আল্লাহু আকবার। কয় যুবক ভয় নাই, আমরা এখন সব মুসলমান। জালেমের আমল শেষ, আমাদের বাদশাহ মুসলমান। সাথে সাথে বাদশার কাছে খবর গেল। ভাইরা ওইদিকে এই বাদশার আমলে কিছু মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এই কথার উপরে আজকাল তুলেছিল, প্রশ্ন সন্দেহ ছিল তাদের। আল্লাহ তাদের সন্দেহের জবাব দিলেন।
ওই যুবকদেরকে আবার ঘুম থেকে জাগাইয়া 309 বৎসর পরে বাদশাহ ওই মানুষগুলাকে নিয়ে হাজির। যুবকের কাছে আসলো, পরিচয় জানলো, তারপরে বাদশাহ সহমন্ত্রী পরিষদ ওই গুহার কাছে আসলো। আইসা গুহার পাশে ওরা দাঁড়ায় রয়েছে। যুবক আমাকে ভিতরে একটু যাইতে দাও, আমি যাই একটু দেখি, তাদেরকে জানাই, তারপরে আসি। যুবক পাহাড়ের ভিতরে যে ঢুকলো, দুইকে যখন জানাইলো, রে ভাই আমরা 1 দিন 2 দিন আর 3 দিন নয়, আমরা ঘুমাইছিলাম 309 বৎসর। বর্তমানে শাসন চলছে মুসলমান বাদশাহ, সাজদায় পড়ে গেছে। কোন কোন তাফসিরে এসেছে আল্লাহ পাক ওই সময় তাদেরকে স্বাভাবিক মৃত্যু দিয়ে দিছেন। আর ওই মুসলমান বাদশাহ তাদের স্মরণে গুহার পাশে একটা বড় বিশাল মসজিদ বানায় রাখছি। হ্যাঁ, বিশাল বড় একটা মসজিদ বানায় রাখছে। ভাইরা, এই হলো সূরা কাহাফের এই ঘটনাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মধ্যে এই 7 জন যুবক যারা গুহায় আশ্রয় নিয়েছিল, এই 7 যুবকের ঘটনা। বাকি 2 প্রশ্ন করেছিল ওই ইহুদিরা, হ্যাঁ, এরকম ভাবে ইউসুফ বলেছিল কি, এই যে জুলকারনাইন বাদশাহ, এই 2 সিংওয়ালা বাদশাহ, তিনি কে? তিনি জুলকারনাইন। তিনি তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দেওয়ার সময় ওনার কওম ওনার উপরে আঘাত করেছিল, 2 দিকে 2টা আঘাত করেছিল। 2 আঘাতে ওনার কপালের মধ্যে এরকম ফুলে সিংহের মতো হয়ে গেছিল। আর এটা আল্লাহ স্থায়ী করে দিয়েছিলেন জুলকারনাইন বাদশাহ এই 2 দিকে কওমের আঘাতের। তাওহীদে দাওয়াত দিতে যায় জালেম যখন আঘাত করছিল, ওই জালেমদের আঘাতে উনি যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এজন্য ওনাকে 2টা সিংহের মতো দেখা যাইতো। আল্লাহ পাকও তারে এই নামই ডাকছেন, ও 2 সিংওয়ালা। হ্যাঁ, হেদায়েতের দাওয়াতের কাজ করতে যায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, দাওয়াতের কাজ করতে যায় যে কষ্টটা হয়, এই কষ্টটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে খুব মায়ার, আল্লাহ পাকের কাছে খুব দয়ার। এই কষ্টের চিহ্নটাকে আল্লাহ পাক একজন মানুষের উন্নতির, একজন মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধির আল্লাহ উপমা, আল্লাহ একটা উসিলা বানায় রাখেন। আর হাসরের মাঠে আল্লাহ তার জান্নাতের উঁচু মাকাম দেওয়ার একটা উসিলা বানান। দাওয়াতের কাজে, দাওয়াতের মিশনে তার শরীরের আঘাত। এজন্যই তো শহীদ শাহাদতের সময় তার গায়ে যে রক্তমাখা দেহ থাকে, রক্তমাখা জামা থাকে, এটা সহ শরীয়তের বিধান, আল্লাহ পাকের আদেশ যে তারে কবরে রাখো। তার এই নিদর্শন যেন আমি আল্লাহ হাসরের মাঠে দেখতে পাই, সে আমার জন্য রক্ত দিছে, জীবন দিছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আর রূহ, এটা হলো একটা আল্লাহর হুকুম, আল্লাহ নবী জানাই দিয়েছেন, এটা আল্লাহর একটা হুকুম, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আল্লাহর হুকুম যতক্ষণ আছে ততক্ষণ রূহটা থাকে, আল্লাহর হুকুম থাকে না, রূহটা চলে যায়। বিজ্ঞানীরা এরকম কাচের মধ্যে ফিটিং করে মুমূর্ষ মানুষকে তারা আটকায় রাখছিল রূহটা বোঝার জন্য, কোন জিনিসটা দেহের মধ্যে ছিল আর কখন চলে যায় আর সে মারা যায়, এটা দেখার জন্য। হঠাৎ করে গ্লাসটা ফেটে গেল, কিন্তু কি চলে গেল বিজ্ঞানীরা তা দেখে নাই। আজও পর্যন্ত রূহের কোনো আকৃতি, রূহের কোনো সাইজ বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। শুধুমাত্র কুলির রূহ মিন আমরিল্লাহ, এটা আল্লাহর একটা আদেশ। আদেশটা আছে, এই রূহটা আছে। আদেশটা নাই, রূহটা নাই। এটার কোনো আকার নাই, আকৃতি নেই, দেখার মতো নাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সমস্ত কুদরত, আল্লাহর সমস্ত কুদরতের আলোচনা শুই না ইমানের প্রতি এবং আমলের প্রতি শৌক আল্লাহ পাক বাড়াইয়া দিন। আর আল্লাহর কুদরতের সর্বদা প্রশংসা করার, শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন।